মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, যাকে কেন্দ্র করে আজকে কারবালার শাহাদাত। এই 10 তারিখটা শুধু আশুরা নয়, এটা হচ্ছে মুসলিম জাতির ইমানি শহীদ দিবস। শহীদ দিবস সংগঠিত হয়েছিল মূলত আল্লাহ রাসূলের দেওয়া যে খেলাফতে ইনসানিয়াত, অর্থাৎ সব মানুষের জীবন, সব মানুষের ইজ্জত নিরাপত্তা, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষায় যে রাষ্ট্র ব্যবস্থা হবে, সেই রাষ্ট্র ব্যবস্থাকে কায়েমের লক্ষ্যে শহীদ দিবস যেটা কারবালা এটা এই 10 তারিখটা শুধু আশুরা নয়, এটা হচ্ছে মুসলিম জাতির ইমানি শহীদ দিবস। কারণ এই দিন আমাদের রিসেন্টলি হয়ে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। শহীদ দিবসের শিক্ষা অসীম। শহীদ দিবস সংগঠিত হয়েছিল মূলত আল্লাহ রাসূলের দেওয়া যে খেলাফতে ইনসানিয়াত, অর্থাৎ সব মানুষের জীবন, সব মানুষের ইজ্জত নিরাপত্তা, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষায় যে রাষ্ট্র ব্যবস্থা হবে, সেই রাষ্ট্র ব্যবস্থাকে কায়েমের লক্ষ্যে। এবং তার বিপরীতে ছিল একক ধর্মবাদী, একক জাতীয়তাবাদী, বর্তমানে যেটা দেখা যায় যে মূলকীয় রাষ্ট্র ব্যবস্থা, একগোষ্ঠী রাষ্ট্র ব্যবস্থা, সেটা কায়েম করার জন্য কাফের, এজিদ এবং মুনাফিক মুয়াবিয়াগর। আজকে আমরা এখানে এসেছি একটাই কারণ, আজকে 10 মুহররম মহান জাতীয় শহীদ দিবস মুসলিম মিল্লাতের। আজকের এই মহান শাহাদাতের মাধ্যমে আমাদের ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার সাথীবর্গ নিয়ে সত্যের জন্য, হকের জন্য শাহাদাত বরণ করেছেন। এই দিনে আজকে কি হয়েছে, এই দিনে কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? এই দিনে আমাদের ইমামে আকবর ইমাম হুসাইন শহীদ হয়েছেন। কিসের জন্য শহীদ হয়েছেন, কেন শহীদ হয়েছেন, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে এবং সবাইকে জানতে হবে। জীবনের যে রাজনৈতিক দিগদর্শন, সেটা হচ্ছে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, যাকে কেন্দ্র করে আজকে কারবালার শাহাদাত। আমরা আজকে দেখি ইসলামের ছদ্মনামে বিভিন্ন বাতিল মতবাদ ইসলামী রাষ্ট্রের নামে রাষ্ট্রকে একক গোষ্ঠীর করে ফেলতে চায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাষ্ট্রের উপরে দলীয় মতবাদ, গোষ্ঠীগত মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিতে চায়। একই সাথে আমরা আরও দেখি দুনিয়াতে অন্যান্য ধর্মের নামেও, বিভিন্ন ধর্মের নামে, ধর্মরাষ্ট্রের নামে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র চাপিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে। এটা আসলে ধর্মের শিক্ষা নয়।